2টা ডিম আর 1 কাপ দুধ দিয়ে এইরকম 14 থেকে 15 কাপ পুডিং তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। হ্যাঁ, আমি জানি আপনারা সবাই কম বেশি পুডিং তৈরি করতে পারেন, তবে আপনাদের পুডিং কি দেখতে এইরকমই পারফেক্ট হয়? আর এই কিউট পুডিংগুলো তৈরি করে যদি আপনি ইফতারের টেবিলে রাখেন, আপনার টেবিলের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ক্যারামেল তৈরি করা সহ চুলায় কিভাবে এইরকম পারফেক্ট পুডিং তৈরি করবেন সেই সমস্ত গোপন টিপস আর ট্রিক্স আজকেই শেয়ার করে দিব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকের এই কিউট কাপ পুডিংগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, সঙ্গে দিয়ে দিব 4 টেবিল চামচ পানি। যেহেতু আমাদের ছোট ছোট অনেকগুলো কাপ, তাই আমাদের ক্যারামেলের পরিমাণটা একটু বেশি লাগবে, আর সেজন্যই কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। এবার চিনি আর পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর যখন ক্যারামেলের কালারটা আসা শুরু করবে, তখন কিন্তু আর নাড়াচাড়া অফ করা যাবে না, তাহলে কিন্তু চারপাশ থেকে সমানভাবে কালারটা আসবে না। অনবরত নেড়ে চেড়ে যখন ক্যারামেলের এরকম একটা সুন্দর কালার চলে আসছে, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন ক্যারামেলের কালারটা এরকম রয়েছে, তবে ঠান্ডা হয়ে গেলে আর একটু ডার্ক হয়ে যাবে, তাই আমি এরকম লাইট থাকা অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এরপর এই ক্যারামেল থেকে অতিরিক্ত গরম ভাবটা একটু দূর করে নিতে হবে। যেহেতু আজকে আমি প্লাস্টিকের কাপে পুডিং তৈরি করব, তাই এই ক্যারামেলটার সঙ্গে সঙ্গে প্লাস্টিকের কাপে দিব না। ক্যারামেলটা যখন অতিরিক্ত গরম ভাবটা দূর হয়ে যাবে, তখনই আমি এই প্লাস্টিকের কাপগুলোর মধ্যে ক্যারামেলটা দিয়ে দিব। এরপর কাপগুলোকে এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরে ক্যারামেলটা সম্পূর্ণ কাপের মধ্যে সেট করে নিব। এই কাপগুলো প্লাস্টিকের হলেও গরমে গলে যায় না। যেহেতু ক্যারামেলটা অতিরিক্ত গরম থাকে, তাই আমি কোনো রিস্ক নিলাম না। ক্যারামেলটা কিছুটা ঠান্ডা হওয়ার পরই এই কাপের মধ্যে ক্যারামেলটাকে দিয়েছি। এবার এগুলো সেট হওয়ার জন্য আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিব। এবার পুডিং এর জন্য আমি দুধটাকে রেডি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ পানি। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন গুঁড়া দুধের কোনো লাম্পস বা দলা না থাকে। আর চেষ্টা করবেন এখানে একটু ফুল ক্রিম গুঁড়া দুধটা নেওয়ার জন্য, এতে করে কিন্তু পুডিং এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এবার এই দুধটাকে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিব, তবে এই দুধটাকে জাল করে ঘন করার বা কমিয়ে ফেলার কোনো দরকার নেই। আপনারা যদি এখানে গুঁড়া দুধটা না ব্যবহার করতে চান, তাহলে কিন্তু এখানে ঘন লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তবে পুডিংটা গুঁড়া দুধ দিয়ে করলে খেতে বেশি মজা লাগে। মানে আমার কাছে মনে হয় গুঁড়া দুধের পুডিংটা অনেক বেশি রিচ, অনেক বেশি ক্রিমি হয়। এই দুধটাকে আমি অনেকটা সময় ধরে জাল করব না, 2-1টা বলক চলে আসলেই চুলাটাকে অফ করে দিব। আর এই দুধগুলোকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। এবার পুডিং এর জন্য ডিমটাকে রেডি করে নিব। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে, সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারের করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি। যে কোনো খাবারে মিষ্টির পরিমাণটা আমি একটু কম পছন্দ করি, তাই চিনির পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন চিনির পরিমাণটা। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এই সব কিছুকে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিব, ডিমের কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত, আর চিনিটাও সম্পূর্ণ গলে মিশে যাওয়া পর্যন্ত। চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ডিমের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো লাম্পস বা দলা নেই, একদম ভালোভাবে মিশে গেছে। এবার রেডি করে রাখা সবটুকু লিকুইড দুধ এখানে দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে ফেলিনি, একটু হালকা কুসুম গরম অবস্থায় আছে। খেয়াল রাখতে হবে দুধটা যেন অতিরিক্ত গরম না থাকে, আবার যেন একদম ঠান্ডাও না হয়ে যায়। দুধ আর ডিমের মিশ্রণটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইদিকে প্লাস্টিকের কাপে কিন্তু ক্যারামেলটা খুব সুন্দরভাবে জমে গেছে। এবার দুধ আর ডিমের মিশ্রণটা আমি এই কাপগুলোর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই পুডিংগুলোকে ওভেনে তৈরি করতে পারেন, তবে আজকে আমি এগুলোকে চুলায় তৈরি করব। চুলায় একটা প্যানে আমি আগে থেকে একটু পানি গরম হতে দিয়েছি, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাকে একটা টিস্যু পেপার বা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে।
পানির পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানিটা যখন ফুটতে থাকবে এই পুডিংয়ের মধ্যে পড়লে কিন্তু পুডিংটা ঠিকভাবে জমতে চাইবে না। এরপর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এরকম একটা ট্রে রেখেছি। ট্রের উপরে আমি এই প্লাস্টিকের কাপগুলোকে দিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভাপে রাখবো বা এভাবেই রাখবো 10 মিনিটের জন্য। শুধুমাত্র 10 মিনিটে এই পুডিংগুলো একদম ভালোভাবে জমে যাবে। যেহেতু এই বাটিগুলো খুবই ছোট, তাই এই 10 মিনিটেই কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে জমে যাবে বা সেট হয়ে যাবে। ঠিক 10 মিনিট ভাপে রাখার পর এই পুডিংগুলোকে আমি চুলা থেকে তুলে নিব আর একটু ঠান্ডা করে নিব। আর দেখতেই পাচ্ছেন এই পুডিংগুলো মাশাআল্লাহ কত সুন্দরভাবে জমেছে। আমার কিন্তু এই কাপ পুডিংগুলো অনেক বেশি ভালো লাগে, কারণ এইভাবে কাপে করে তৈরি করলে একটা সুবিধা আছে, এক একজনকে একটা করে কাপ দেওয়া যায়। আর যারা পুডিং খেতে পছন্দ করে আমার মনে হয় এইখান থেকে 4-5টা কাপ খেয়েই ফেলতে পারে। এগুলো এত বেশি মজা হয়েছে আর এগুলো দেখতে এত বেশি কিউট হয়েছে মাশাআল্লাহ। আর এগুলো তৈরি করার পর আমার মনে হচ্ছে এগুলো খাবো কি, আমি এগুলোকে একটু সাজিয়ে রাখি, এত সুন্দর আর এত লোভনীয় হয়েছে দেখতে। ইফতার বলেন আর কোনো অকেশন বলেন, এইরকম কাপ পুডিংগুলো তৈরি করে যদি টেবিলে রাখা যায় সবার আকর্ষণ কিন্তু এই কিউট পুডিংগুলোর দিকেই থাকবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।